আসসালামু আলাইকুম। আমাদের নতুন ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ অনেক রাতে উঠি, অর্থাৎ রাত ৩টার সময় উঠি। উঠে দেখি আমাদের বাড়িতে নতুন মেহমান এসেছে। দেখতেই পাচ্ছেন মেহমানটা ঠিক কে। রাতে আমরা সবাই ঘুমাচ্ছিলাম। হঠাৎ বাইরে আমরা চেঁচামেচির আওয়াজ শুনি। সবাই আমাদেরকে ডাকছে। তখন আমরা বের হই। বের হয়ে আমরা গোয়ালঘরে যখন যাই, গোয়ালঘরে গিয়ে দেখি আমাদের ষাঁড় বাছুর হয়েছে। অর্থাৎ দেখতেই পারছেন এই হচ্ছে ষাঁড় গরু। আজকেই হয়েছে। আসলে কিছুদিন আগে আমাদের পাড়া থেকে ২টি গরু চুরি হয়। যার ফলে সবাই কিন্তু এখন সজাগ থাকে। হঠাৎই আমাদের গরু রাতে ডাকছিল। আমরা সেরকমভাবে শুনতে পাইনি এর কারণ হচ্ছে যখন বাছুর হয় তার আমরা ১ ঘন্টা আগেও কিন্তু গরুকে চেক করছিলাম যে আজকে বাচ্চা দেবে কিনা। ডাক্তার বাছুর হওয়ার যে ডেট দিয়ে গেছে তা কিন্তু পেরিয়ে গেছে। এজন্য আমরা কিন্তু প্রতিদিন রাতে কিন্তু উঠে দেখি যে গরুর কি খবর। কিন্তু আমরা যখন উঠি তখন কিন্তু দেখেছি গরুর তেমন কিছুই হয়নি। কিন্তু রাত ৩টার সময় আমাদের বাড়িতে অনেক লোক দেখি, তারা সবাই গরুর ডাক শুনে এসেছিল। তারা ভেবেছিল হয়তোবা চোর টুর আসতে পারে। কারণ আমি আগেই বলেছি আমাদের পাড়া থেকে কিন্তু কিছুদিন আগে গরু চুরি গিয়েছে। সেহেতু সবাই কিন্তু সজাগ ছিল, যার ফলে কিন্তু আমরা রাতে জাগি। তারপর সকাল হলে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ বৃষ্টি হয়েছে। আপনারা যারা আমার এর আগের ব্লগগুলো দেখেছেন তারা দেখেছেন কয়েকদিন ধরেই কিন্তু বেশ বৃষ্টিপাত হচ্ছে। যার ফলে আমি কিন্তু ঠিকমতো টিউশনি করাতে পারছিলাম না। ঠিকমতো করাতে পারছিলাম না বলতে শিক্ষার্থীরাই আসেনি। কারণ এত বৃষ্টির মধ্যে কিভাবে আসবে। তারপরে যেহেতু একজন এসেছিল, তো ওকে আমি বললাম আজকে কি পড়বি। যেহেতু ও একা আসছিল তাই ও পড়তে চাচ্ছিল না। আমি ওকে ছুটি দিয়ে দেই, কারণ আমি ওদের পালস খুব ভালোভাবে বুঝতে পারি, কারণ আমি একজন শিক্ষার্থী। কারণ এরকম বৃষ্টির মধ্যে কিন্তু কারোরই পড়ার মুড থাকে না। তারপর আপনারা তো জানেন আমার নুরানি মাদ্রাসা আছে, তো যতই বৃষ্টিপাত হোক আমি যেহেতু একজন শিক্ষকও তাই আমাকে কিন্তু মাদ্রাসায় যেতেই হবে। তো এত বৃষ্টি থাকার পরও কিন্তু আমি মাদ্রাসায় যাই। মাদ্রাসায় গিয়ে দেখি মাত্র ৩-৪ জন পোলাপান এসেছে। তো তারপর আমি হেফজখানায় যাই। হেফজখানায় গিয়ে দেখি হুজুর পড়াচ্ছেন। এটা হচ্ছে আমাদের গ্রামের মাদ্রাসা। দেখতেই পারছেন আজকের দ্বিতীয় শ্রেণীর ক্লাস কতজন শিক্ষার্থী এসেছে। আজকে মাত্র এই ৩ জন এসেছে। এদের বাড়ি যেহেতু মাদ্রাসা থেকে একদম কাছে, তাই এরা এসেছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসা, এটা হচ্ছে নুরানি মাদ্রাসা, সাথে হেফজ বিভাগও আছে। দেখতেই পারছেন আজকে কিন্তু বৃষ্টি মুখর দিন, তো সম্পূর্ণ মাদ্রাসায় কিন্তু ভেজা। একদম যেহেতু ৩ জন শিক্ষার্থী এসেছে, তো আমি কিন্তু আরো শিক্ষার্থীর জন্য অপেক্ষা করছিলাম। বৃষ্টি না হলে এই মাদ্রাসাটি সবসময় গম গম করতে থাকে। দেখতেই পাচ্ছেন আগেকার ছবি। এখান থেকে কিন্তু শিক্ষার্থীরা সবসময় বসে থাকে, খেলাধুলা করতে থাকে। কিন্তু আজকে কিন্তু সেরকমটা দেখা যাচ্ছে না, কারণ শিক্ষার্থীরা আসেনি। প্লে এবং নার্সারি ক্লাসে একজন শিক্ষার্থীও আসেনি। 1 এর ক্লাসে ৪-৫ জন এসেছে, আর 2 এর ক্লাসে মাত্র ৩ জন এসেছে। এই হচ্ছে ৬-৭ জন শিক্ষার্থী। তো ওদেরকে একসাথে বসিয়ে আমি কিছুক্ষণ ক্লাস করাচ্ছিলাম, এবং হুজুর বলল ওদেরকে কিছুক্ষণ বসিয়ে রাখুন, কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। সেজন্য ওদেরকে বসিয়ে আমি একটু গজল শোনালাম, এবং ওরাও গজল শুনলো। তারপর যখন বৃষ্টি কমে যায় তখন হুজুর বলল ওদেরকে ছুটি দিয়ে দিন। তারপর আমি ওদেরকে ছুটি দিয়ে দিলাম। তো তারপর দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু যাচ্ছে এখান দিয়ে। তো আশা করি বুঝতেই পারছেন আজকে সারাটা দিন কিন্তু বৃষ্টিমুখর। এতটা বৃষ্টি ছিল হিসেব ছাড়া। মানে সারাটা দিন কিন্তু বৃষ্টি ছিল। একটু সময়ের জন্যও কিন্তু কমেনি। শিক্ষার্থীদের কাছে আমি জিজ্ঞাসা করছিলাম, ওরা কিন্তু বলতেছিল যে আজকেই এত কম শিক্ষার্থীরা এসেছে। অর্থাৎ বুঝতেই পারছেন কতটা ঠিক বৃষ্টিপাত হয়েছে। মানে সারাটা দিন প্রায় বৃষ্টি। আর বাড়িতে যখন আসলাম, বাড়িতে এসে দেখলাম এই যে গরুর নিচে কিন্তু শুয়ে রয়েছে। তো আজকের দিনটা ঠিক আসলে এরকমটাই ছিল, যে আসলে কোনো কিছু আসলে হয়নি, যেহেতু বৃষ্টি ছিল। প্রাণীদের সাথে মজা করা, খাওয়া দাওয়া, গোসল, নামাজ, এরকম কিছু কাজ ব্যতীত আমি কিন্তু এখন বর্তমানে একদম ফ্রি আছি। আর পড়ানো, এই তো আমার কাজ। এই হচ্ছে আমাদের ডেইলি ব্লগ।